গাইস এখানে আমরা ডুও ভার্সেস স্কোয়াড খেলছিলাম। তো ম্যাচের শুরুতেই আমার টিমমেট শেষ, আমি একা বেঁচে আছি। কিন্তু এই ম্যাচে আবার দুইটা ইউটিউবারও পড়ে যায়। अरे डुओ वर्सेस स्क्वाड वर्सेस डुओ खेल रहा है मुन्ना। প্রথমে ভাবলাম স্টিমারটা হয়তো আঙ্কেল, পরে দেখলাম না ये একটা कौन? ছোট ভাই খেলতেছে। फिनिश करना आकाश, मैं मुन्ना को देखा हूँ। তো যাই হোক আমি সামনে যেতে যেতে একটা প্লেয়ার দেখতে পাই। আমি প্রথমে ফায়ার করলাম না, কারণ এখানে কোনো রিস্ক নেব না, একবার সুযোগ পাবো সেই সুযোগে নক করতে হবে। তো ফাইনালি স্কার দিয়ে নক করে দিই। নক করার পর বুঝতে পারি এটা ইউটিউবার, তো তার ক্যাম থেকেও দেখেন। अरे डुओ वर्सेस स्क्वाड वर्सेस डुओ खेल रहा है मुन्ना। এর কিছু সময় পর ইউটিউবারটা আবারও রিভাইভ পেয়ে যায়। আমি এখান থেকে প্রথমে একটা কন্ট্যাক্ট দিয়ে দিই, তারপর ইউটিউবারটাকেও নক করে দিই। তো তার ক্যাম থেকেও দেখেন তার টিমমেটও মাত্র রিভাইভ পেয়ে আমার উপর রাশ করে দেয়, তারপর তাকেও নক করে দিই। এরপর ইউটিউবারটা আবারও আসে, তাকে আবারও পিছন থেকে নক করে দিই। अरे मुन्ना इधर है, पिक में है, पिक में पिक में पिक में। এরপর তার টিমমেটরাও আমার উপর রাশ করে দেয়। আমি পরপর দুইজনকে নক করে নিজেও নক হয়ে যায়। তার ক্যাম থেকেও দেখেন। এই मेरे पीछे मुन्ना भाई। हाँ वही। देख ले ले। এরপর আমি রিভাইভ পেয়ে এসে ইউটিউবারটাকে আবারও নক করে দিই। তো এখানে ফাইট চলাকালীন ইউটিউবারটা লাস্ট প্লেয়ার বাকি ছিল, যেজন্য তারা এখান থেকে ভেগে যায়। কিন্তু আমি এদিকে টিমমেটকে রিভাইভ দিতে এসে প্যাকের ভিতরে ফেসে যায়, কারণ বাইরে একটা প্রো প্লেয়ার ওয়েট করছিল। আপনারা জাস্ট ওয়ালের বাইরে তার মুভমেন্টের দিকে খেয়াল করুন। ওই দেখ কি হচ্ছে, এটা এটা মারছিলাম ভাই। मतलब वो अलग ही लेवल का बंदा था।